ফেরত আসতে হবে। গত 17 বছরের সহ এই জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যতজনকে হত্যা করেছেন তার বিচারের মুখোমুখি আপনাকে হতেই হবে বাংলাদেশে। আমাদের সকলকেই এইটা মাথায় রাখতে হবে যে এই মুক্তিটা বিএনপির জন্য একলা ছিল না, এই মুক্তিটা জামায়াতের জন্য একলা ছিল না, এই মুক্তিটা এনসিপির জন্য একলা ছিল না, এই মুক্তিটা জাতীয় পার্টি যেটা আমাদের সাথে যুগপৎ আন্দোলন তাদের জন্য, গণ অধিকার পরিষদের জন্য না, জনসংহতির জন্য না, এটা কিন্তু সমষ্টিগতভাবে পুরো বাংলাদেশের জন্য। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘুরে দাঁড়ানোর জন্যই এই বিপ্লবটা প্রয়োজন ছিল। কাউকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর জন্য নয়, কাউকে সরকারে বসানোর জন্য নয়, কাউকে এমপি নির্বাচিত করার জন্য নয়। তার প্রমাণ কি দেখেছেন? যেদিন বাংলাদেশের এক ফেরারি আসামি, ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি ভারতে বসে নির্লজ্জভাবে দেশে অস্থিতিশীল করার জন্য প্রেস কনফারেন্স করেছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাথে সাথে খুবই কঠোর ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে। এই বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করেছি। আর কোনো দাবেদারি চলবে না, আর কোনো খবরদারি চলবে না বাংলাদেশের উপর। এবার বাংলাদেশ চলবে একটি নীতি মাথায় নিয়ে, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। এবং এই যে ধারণাটা, এই যে আদর্শটা, এই যে প্রত্যয়টা, এটি যদি প্রতিষ্ঠা করতে হয়, এটা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচিত সরকার দিয়ে এটা সম্ভব না। কেন বলছি সম্ভব না? সকলের সহযোগিতা লাগবে। আজকে কে 1 দফার ঘোষণা দিয়েছে, কে 2 দফার ঘোষণা দিয়েছে, কার কত ক্রেডিট, এগুলো নিয়ে আলাপ করতে করতে স্বৈরাচার এই সাহস দেখাতে চায় ডিসেম্বরে ফেরত আসবে, নভেম্বরে ফেরত আসবে। আমরা তো চাই ফেরত আসবে, আমাদের এমপি সাহেব বলেছে ফেরত আসতে হবে। গত 17 বছরের সহ এই জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যতজনকে হত্যা করেছেন তার বিচারের মুখোমুখি আপনাকে হতেই হবে বাংলাদেশে। কোনো ক্যাঙ্গারু কোর্ট করবো না, কোনো বিশেষ আদালত করব না। বাংলাদেশের প্রচলিত আইনেই ইনশাল্লাহ বিচার হবে, এবং যদি প্রমাণিত হয় ফাঁসির কাষ্ঠেও চড়তে হবে। এই জন্যই তার আসতে হবে। কিন্তু এইটা যদি ধারণা করেন আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে নিজের দলের নেতাকর্মীকে না বলে পালিয়ে গেছেন, এই নেতাকর্মী, জনগণ তো বাদই দিলাম, এই নেতাকর্মী আবার আপনাদের ডাকে মাঠে নামবে, এটা বোকা স্বর্গরাজ্যে বাস করা ছাড়া অন্য কিছু না। আমরা যদি চিন্তা করি ওই আমলের, অবৈধ স্বৈরাচার আমলের কয়জন পালিয়েছে? যারা ক্ষমতার উচ্ছিষ্টভোগী এবং তার পরিবারের সদস্য তারা। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন ওই দলেরই ম্যাক্সিমাম নেতাকর্মী, আমি সিংহভাগ 90% উপরে বলবো, তারা এখন বাংলাদেশে মানবেতর জীবনযাপন করছে। তাদের পালিয়ে যাওয়া এইসব পলাতক অপরাধীদের, সাজাপ্রাপ্ত অপরাধীদের কারণে। এই চট্টগ্রামের রাজনীতি সৌন্দর্য, সৌহার্দ্য নষ্ট করেছে যে ছেলেটি, সে ওখান থেকে বসে আস্ফালন করে। আমরা 17 বছরে কেউ পালিয়ে যায়নি, এই চট্টগ্রামে দাঁড়িয়েই রাজপথে এই স্বৈরাচারের মোকাবেলা করেছে বন্ধুগণ। তাহলে উচ্চ স্বরে কথা বলাটা আমাদেরই মানায়। যারা প্রথম রাতে পালিয়ে গেছে চোরের মতো, তারা দেশে ফেরত না এসে আর এসব আস্ফালন করা উচিত কিনা, এটা আমাদের বুঝতে হবে। আমি এই জুলাই জাতীয় সনদ সংস্কার এগুলো নিয়ে অনেক কিছু বলতে পারি, কিন্তু আজকে একটা দিনে সময় আছে, এই সুযোগটা আমি কাজে লাগাতে চাই। যেহেতু এখানে যেটা আমরা এতদিন ধরে পার্লামেন্টে বলতে পারিনি, পিপলস পার্লামেন্ট হিসেবে খ্যাত, আমার প্রিয় সংবাদ মাধ্যমের ভাই বোনেরা আছেন, সাংবাদিকবৃন্দ আছেন, আপনাদের মাধ্যমে একটা আহ্বান আমি জানাতে চাই। এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান আমরা সকলে একসাথে একটি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি। আসুন সেই স্বৈরাচারকে আমরা আর কোনো সুযোগ করে না দিই। আসুন যেভাবে, যে প্রত্যয় নিয়ে একটি নতুন বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করেছি, সেই নতুন বাংলাদেশ যেন আমরা সবাই মিলে করতে পারি, আমরা একসাথে কাজ করি। না হলে বাংলাদেশের আকাশে আবারও কালো মেঘের ঘনঘটা দেখা দেবে।